কি খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার ফিরে এলাম আর একটা খুঁটি পুজোর ভিডিও নিয়ে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি বেলেঘাটা 33 পল্লী ক্লাবের ঠিক সামনে। এই বছর এদের পুজো 25তম বর্ষে পদার্পণ করেছে। এখানটা খুব সুন্দরভাবে গেটটাকে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। চলো এবার সামনে দিয়ে তোমাদের দেখাই। খুব সুন্দর লাগছে ভেতরটা। এইখানটায় লেখা আছে 3-এর পাশে 3 শব্দ খুঁজে নিন, একটা দাবি ডাক বেলেঘাটার ঢাক। তাছাড়া এখানে আর একটা এরকম ব্যানার তৈরি করা হয়েছে যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে, যেটার মধ্যে পুরোনো দিনের যে হাত পাখা, ওই হাত পাখাগুলোকে লাগানো হয়েছে। আর এখানটায় লেখা আছে ওপর দিকে শুভ নববর্ষ। এই যে গেটটা দেখলাম, ওই গেটের ঠিক সামনেই রয়েছে একটা হাতে টানা রিক্সা, যেটা পুরনো কলকাতার ঐতিহ্যকে সমানভাবে তুলে ধরে। এটা একটা ঐতিহাসিক জিনিসও বলা চলে। এখনও কলকাতার কিছু কিছু জায়গায় মানে পাড়ার অলিগলিতেই হাতে টানা রিক্সা দেখা যায়, যেমন খিদিরপুর, ভবানীপুরের কিছু কিছু জায়গায় এই হাতে টানা রিক্সা দেখা যায়। যে গেটটা করা হয়েছে, গেটটার মধ্যে একবার দেখে নাও, খুব সুন্দরভাবে ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে, দারুণ লাগছে এটা দেখতে। বিভিন্ন প্লাস্টিকের ফুল পাতা যেগুলো হয়, যেগুলো দিয়ে ঘর সাজানো হয়, সেইগুলো দিয়ে এখানটায় সাজানো হয়েছে। এই দুই পাশে যেই বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোতেও লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যে বাল্ব আছে, বাল্বগুলো দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে, যেটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই সামনের দিকটা তোমাদের ভালো করে দেখাই, দেখো এই লাইটগুলো জ্বলতে আরও দারুণ লাগছে এটা দেখতে। এইটা হচ্ছে সামনের মঞ্চটা, যেখানে খানিকক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, খুঁটি পুজোর বিভিন্ন অনুষ্ঠান। সেই মঞ্চটাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। মূল মঞ্চের ডান দিকে এরকম একটা প্যান্ডেল করা হয়েছে, যার ওপরে বিভিন্ন প্লাস্টিকের সাদা লাল ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো হলো এই ক্লাবে আগের বছর এবং তার আগে খুঁটি পুজো, দুর্গাপুজো উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, তাদের ছবি। আর মঞ্চের দুধারে এরকমভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে আরও দারুণ লাগছে। এইখানটায় দেখতে পাচ্ছ বিভিন্ন প্লাস্টিকের ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে। এখানটায় লেখা রয়েছে 25শে পা দুর্গাপুজোর পল্লী কথার আসর, আরতি আর উলুধ্বনি বাজছে ঘণ্টা কাসর। অপূর্ব এই লাইনটা, দারুণ লাগছে এই লেখাটা। এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে। যেমন শুভ নববর্ষ লেখা রয়েছে, একটা পুরোনো দিনের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই সাজানোটার মধ্যে দিয়ে, বেশ সুন্দর লাগছে। খুঁটিটাকে পুজো করে আনার পর এই জায়গাটায় খুঁটিটাকে পোতা হবে। আর এইখানটায় তাই জন্য খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে, দেখতে অপূর্ব লাগছে। আর এইখানে দুটো বড় বড় কলা গাছ রয়েছে দু সাইডে। যেই রকম কোনো বাড়িতে বা কোনো প্যান্ডেল অনুষ্ঠান হলে প্যান্ডেলের বাইরে বা ঘরের বাইরে দুটো কলা গাছ ঘর দেওয়া থাকে, এখানটায় তেমনি দুটো বড় বড় কলা গাছ রয়েছে। এখানটায় আলপনাটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে। এইটা হচ্ছে এই বছরের খুঁটি। এখানটায় গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানটায় দেখতে পাবে পরপর 2014 থেকে শুরু করে এখানে প্রত্যেকটা দুর্গা ঠাকুরের ছবি দেওয়া আছে, যেমন 2014, 2016, 2018, 2021, প্রচুর ব্যস্ততা থাকলে 2023, 2024 এবং এই বছরেরটা তো দেওয়া হয়নি, এখনো পূজা হয়নি। আর এই বছরে বেলেঘাটা 33 পল্লী ক্লাবের যে লোগোটা, সেইটা এখানে দেওয়া হয়েছে। আর কুলো যেটা রয়েছে, কুলোর মধ্যে দেখতে পাবে এইখানটায় লাইট দেওয়া হয়েছে। যেহেতু সন্ধ্যাবেলা খুঁটি পুজো হবে, খুঁটিটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে, যেটা জ্বললে আরো দারুণ লাগবে। আজকে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল গায়ত্রী মন্ত্রের একটা সুন্দর পারফরমেন্সের মধ্যে দিয়ে। সেই সুন্দর মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণের মধ্যে খুঁটি পুজো শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি নিচ্ছিলেন ঠাকুর মশাই। খুঁটি পুজোর মধ্যে দিয়ে 25তম সার্বজনীন দুর্গা উৎসবে শুভ সূচনা হয়ে গেল বেলেঘাটা 33 পল্লীতে। সেই খুঁটি পুজোর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব।
স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। খুঁটি পুজো শেষ হওয়ার পর খুঁটিটাকে নিয়ে এসে ওই জায়গাটায় পুঁতে দেওয়া হলো। সেইখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা, যেমন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবং অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী। খুঁটিটা এখানটা পোতার পর দেখতে জাস্ট অপূর্ব লাগছে। খুঁটিটার মধ্যে তখনই বলেছিলাম যে এই লাইটগুলো দেওয়া হয়েছে, জ্বললে আরো দারুণ লাগবে। খুঁটিটাতে লাইটগুলো জ্বলার পর জাস্ট অসাধারণ লাগছে। এই রকমভাবে একটা খুঁটিকে সাজানো যায় সেইটা আমার জানা ছিল না। আগেও অনেক খুঁটি পুজোতে গেছি, কিন্তু এই রকম এই জিনিসটা দেখিনি। এই এলইডি স্ক্রিনে নাম্বার কাউন্টিংয়ের মধ্যে দিয়ে এই বছরের বেলেঘাটা 33 পল্লী থিমের উন্মোচন হয়ে গেল। এদের এই বছরের থিম হলো 3-3 শর্ত 3। থিম উন্মোচনের সময় মুহূর্তটা জাস্ট অসাধারণ ছিল। এই বছর বেলেঘাটা 33 পল্লী শিল্পীর নাম হচ্ছে শিবশঙ্কর দাস। এইবার শিল্পীর কাছ থেকে এই থিমের সম্পর্কে জেনে নিই। 33 পল্লী যেটা আবার ঘরের ছেলে ঘরে ফিরে যে ট্যাগলাইন দিয়েছিল, তো এটার ব্যাপারে যদি কিছু একটু বলো, এবারে কাজটা কি হতে চলেছে? আসলে 33 পল্লীর সঙ্গে না আমার একটা সম্পর্কটা হচ্ছে কেমন পুরো পারিবারিক এবং ক্লাবের সদস্যই আমি দেখেছি। আসলে বহুদিনের একটা সম্পর্ক, তো সেইভাবেই না মানে ওইভাবে ভাবি না যে আমি সেই হিসেবে কাজ করছি, মানে এদের সঙ্গে মিশে বিগত দিনে যা করেছি কাজ। তো আমার মনে হয় যে এবছর 25 বছর, ফলে ক্লাবেরও একটা প্রতিষ্ঠা থাকে আর আমার নিজেরও একটা থাকে যে 25 বছরে আমি কাজ করছি আবার। ফলে সেই দিক থেকে হচ্ছে গিয়ে একটা নিজের কাজকে নিজের চ্যালেঞ্জ নিয়েই কাজ করবো। ফলে এমন যে কাজ করতে হবে যেটা হচ্ছে কি মানুষের সবার হচ্ছে কি ভালো লাগে, এবং পরে যে 33 পল্লীতে ম্যাক্সিমাম পরে বোধহয় আবার এই কাজটা দেখলাম। ফলে সেই চেষ্টাটাই করবো। এবার সেটা হচ্ছে সব কিছু মিলেই যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি মানুষেরা নতুন 33 পল্লীতে বছরে একটা কাজ করবে। ট্যাগলাইন দেখলাম 3-3 শর্ত 3, এটার ব্যাপারে যদি একটু মানে বিভিন্ন রকম মধ্যে শব্দ থাকে আর বিভিন্ন রকম শব্দই থাকে। দেখলাম শব্দ নিয়ে আজকে দিচ্ছি শব্দ। তো আসলে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে সব কিছু। আসলে আমরা সারা পৃথিবীর মানুষ যা ভাবি যা কিছু করি সেটা নিয়েই বছর কাজ করি। আর সেটা হচ্ছে ওই সিনেমার মতো আছে, অনেকে দেখতে হবে, ফলে মণ্ডপে এসেই দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে হচ্ছে কি পুরো বিষয়টা। এখানে কাজ করা জায়গাটা শুরু হচ্ছে আজকে 7 মাস থেকে শুরু হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদা, পুরো সময় অবশ্যই দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো সবাই।